আজকের এই ক্লাস প্র্যাকটিস করার পরে তুমি বলবা রাইট ফর্ম অফ ভার্বের থেকে সহজ কোনো টপিকই নাই। শুরুতেই বলে রাখি, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের একটা কোশ্চেন। এখানে ভুলক্রমে কুমিল্লা লেখা। ওকে, চলো শুরু করি। দেখো, শুরুতেই বলতেছে উই ক্যান নট হেল্প। মনে রাখবা, ক্যান নট অথবা কুড নট এরপর যদি হেল্প কথাটা আসে, কোনো কথা হবে না, ভার্বের সাথে আইএনজি। সো আমরা এখানে কি করবো? আইএনজি যুক্ত করে দিব। তারপরে আসো, নাও ইংলিশ ইজ ড্যাশ ইউজ অ্যাজ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। বাংলাটা বুঝো, ইংলিশকে গ্লোবাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। ওকে, দেখো, ইংলিশ হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্বটা হচ্ছে ইউজ। ইউজ মানে কি? ব্যবহার করা। এখন দেখো, ইংলিশ কি নিজেই ব্যবহার করে নাকি ইংলিশকে ব্যবহার করা হয়? ইংলিশকেই ব্যবহার করা হয়। মূলত যখন এই ধরনের কথাবার্তা আসবে, সাবজেক্ট যে সে ভার্বের কাজটা করতে পারবে না, তখন সেটা প্যাসিভ। কেমনে করতে পারতেছে না? সে তো নিজে ইউজ করতেছে না, বরং সে ইউজড হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি ভার্ব প্লাস বি3। মজার কথা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আমরা কি করব? এটাকে বি3 করে দিব, ইউজড করে দিব। ওকে ফাইন। তারপরে আসো, ইট ড্যাশ রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এইটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে সাবজেক্টকে ইট, ভার্ব কি? রিকগনাইজ বা স্বীকৃতি দেওয়া। এখন দেখো, এই ইটটা কিন্তু ইংলিশ। ইংলিশ কি নিজেই নিজেকে স্বীকৃতি দিছে? না, আমরা দিয়েছি, বা বিভিন্ন প্রতিষ্ঠান বা লোকজনরা দিয়েছে। সে তো নিজে নিজেকে স্বীকৃতি দেয় নাই, অর্থাৎ এইখানে সে কাজ করতেছে না। যখন কাজ না করবে কি করব? অক্সিলারি ভার্ব প্লাস বি3। সো আমরা এখানে ইট হচ্ছে সিঙ্গুলার, এখানে ইজ নিয়ে আসলাম আর এটাকে বি3 করে দিলাম। ওকে, দেন আসো, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর টু ব্যতীত যত প্রেপোজিশন আছে তারপরে ভার্ব আসলে আইএনজি। দেখো, ফর একটা প্রেপোজিশন, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে মেইনটেইনিং করে দাও। কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার। ওকে, তারপর আসো, এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল এস। দেখো, অ্যাজ ওয়েল এস কথাটা থাকলে তারপরে কি আছে সেটা দেখা দরকার নাই, তার আগে কি আছে? এ গুড কমান্ড, সিঙ্গুলার আছে, তাই না? অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হবে। যেখানে বি দেওয়া থাকবে সেখানে তুমি এম ইজ আর ওয়াজ আর ইউজ করবা। তুমি যদি একটু খেয়াল করো, পুরো প্যাসেজটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে। সো এখানে ওয়াজ আর নিয়ে কোনো চিন্তা নাই, আমাদেরকে এম ইজ আর নিতে হবে। যেহেতু এখানে আই নাই, আই থাকলে এম হয়তো, এম তো আর কারোর সাথে যায় না, সো আমরা এখানে ইজ নিয়ে নিব। ওকে, আসো, আর কেন নিলাম না? আর হচ্ছে প্লুরাল। 80% ইনফরমেশন। দেখো, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক? আনকাউন্টেবল নাউন। তারপর আসো, 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স বি। আবার বি আছে, বি থাকলে কি নিতে হয়? এমিজার নিতে হয় প্রেজেন্ট টেন্সে। আর দেখো, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের পরে সাধারণত ভার্ব বসে সিঙ্গুলার। সো আমরা এখানেও কি দিব? এখানেও ইজটাকে দিয়ে দিব, দিলাম। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু থাকলে কোনো কথা হবে না, ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি, অর্থাৎ এক্সচেঞ্জিং করে দিলাম আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। দেন উই হ্যাভ টু, এই টু আছে, কি বলছিলাম? টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে আইএনজি করছিলাম, এখন টু চলে আসছে, কি করব? বেস ফর্মটা কি বসাবো? মজার কথা, এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দিয়ে দেই সেটা বেস ফর্মই থাকে, অর্থাৎ নো টাচ, যা আছে তাই থেকে যাবে। দেন মোরওভার উই কি? প্লুরাল, উই কি? প্লুরাল। ওকে, দেখো, প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ ড্যাশ এনজয় দ্য বেস্ট বুক থ্রু দ্য ইংলিশ। এটাকে করতে গেলে তোমাকে আবার বাংলা মিনিংটা বুঝতে হবে। দেখো, আমাদেরকে দেয়া হয় গুড স্কোপ, একটা ভালো সুযোগ দেওয়া হয়, হ্যাঁ, অফ এনজয় মানে এনজয় করার, দ্য বেস্ট বুক থ্রু ইংলিশ, ইংলিশের মাধ্যমে, অর্থাৎ ভালো ভালো বইগুলো ইংলিশেই তো লেখা, অর্থাৎ তুমি যদি ইংলিশটা ভালো পারো বা ইংলিশে ভালো ভালো বইগুলো লেখা আছে, তোমাকে প্রোভাইড করা হয়। এখন তুমি কি বইগুলোকে প্রোভাইড করো নাকি তোমাকেই করা হয়? তোমাকেই করা হয়। তার মানে এখানে সাবজেক্ট আবার কাজ করতেছে না, কাজ না করলে কি হবে? প্যাসিভ হবে, এবং উই হচ্ছে প্লুরাল, এজন্য আমরা কি নিব? আর নিয়ে নিব, আর এটাকে করে দিব প্রোভাইডেড। শেষ। দেন আসো, এই যে আবার এখানে কি আছে? অফ আছে, তাই না? অফ থাকলে কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখানে করে দিব এনজয়িং, এখানে করে দিব এনজয়িং। ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। দেখো, ইংলিশ কি? থার্ড পারসন সিঙ্গুলার, বি থাকলে কি নিতে হয়? এমিজার, প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার সাথে কি যাবে? ইজ যাবে। খুব কঠিন লাগে বলো তো? কঠিন কিন্তু না, একটু মনোযোগ দিলেই হবে। নাও ইট, ইট কি? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে কি করতে হয়? ভার্বের সাথে এসএস যুক্ত করতে হয়। শেষ। দেখো, টু দ্য ওয়ার্ল্ডস পিপল ইট ইজ হাই টাইম। দেখো, হাই টাইম আছে, হাই টাইমের পর যখন একটা সাবজেক্ট থাকবে, ইট ইজ হাই টাইমের পর যখন একটা সাবজেক্ট থাকবে, আমরা একটা ভি টু ইউজ করবো, অর্থাৎ এই পেটাকে করে দিব কি? পেইড। মজার কথা হচ্ছে, সাবজেক্টটা যদি না থাকতো তাহলে আমরা করে দিতাম টু পে, যেহেতু সাবজেক্ট আছে এজন্য কি করে দিলাম? পেইড করে দিলাম। ঠিক আছে, এটা মনে রাখবা, ইট ইজ টাইম বা হাই টাইম থাকলে তারপরে ভার্বটাকে ইনফিনিটিভও করা যায় অথবা ভি টুও করা যায়। সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ, সাবজেক্ট থাকলে ভি টু। আদারওয়াইজ, অন্যথায় উই ড্যাশ লেগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। হ্যাঁ, এই জিনিসটাকে পড়তে হবে, যদি না পড়ি অন্যথায় কি করবো? পিছনে পড়ে যাব। এটা হচ্ছে ভবিষ্যতের একটা কথা। সো এখানে আমরা কি নিয়ে আসবো? উই, উইল, তারপরে যা আছে শেষ। বুঝতে পারছো কিনা? কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা তুমি কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাচ্ছ বা যুক্ত হতে চাচ্ছ, আমাকে পেজে একটা মেসেজ দিতে পারো।